ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মুসল্লিদেরকে 5 ভাগে ভাগ করেছেন, ভালো করে বুঝেন। 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত মুসল্লি, সালাত আদায় করে কিন্তু তারা শাস্তির মুখোমুখি হবে। 2 নম্বর মুহাসাব, সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার পরেও এর জন্য তাদের জবাবদিহি করতে হবে, মুখোমুখি হতে হবে। 3 নম্বর মুকাফফার আনহু, সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে কোন রকম, তো সওয়াব পূর্ণাঙ্গভাবে পাবে না, খুব কম পেতে পারে, আংশিক পেতে পারে, নাও পেতে পারে, কোন রকম ফরজিয়াত আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হবে। 4 নম্বর মুসাব, সওয়াব পাবে, সালাতের পরিপূর্ণ সওয়াব অর্জন করবে। 5 নম্বর হলো মুকাররাব মিন রাব্বিহি, তার রবের নৈকট্য লাভ করবে। কোন সেই 5 শ্রেণীর মানুষ আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়ালে মা ও বোনেরা, খুতবার শুরুতেই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দেহ মনে আজকের এই জুমার খুতবার আয়োজনে এবং সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হলো খুশু খুজুবিহীন সালাত আর একাগ্রতার সাথে সালাতের মধ্যে পার্থক্য। প্রাণহীন মৃত একটি দেহ যেমন, খুশু খুজু ও একাগ্রতাবিহীন সালাতও তেমন।
একজন মানুষ, একজন মুসলমান কালিমা পড়ে ঈমান আনার পরে তার উপরে সবথেকে বড় ফরজ কোনটি? সালাত। 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে আদায় করা, নিয়ম কানুন মেনে, এটা তার উপরে অনেক বড় ফরজ। সালাত এমনই এক ফরজ, যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দাঁড়িয়েও এটা মাফ নাই। উযর থাকলেও আপনাকে সালাত আদায় করতে হয়। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না, আপনাকে বসে হলেও সালাত আদায় করতে হবে। বসে আদায় করতে পারেন না, আপনাকে শুয়ে শুয়ে ইশারায় হলেও সালাত আদায় করতে হবে, কোনো মাফ নাই। আপনার সালাত আদায়ের জন্য সতর ঢাকার মতো কাপড় চোপড় নাই, যা আছে তা পরে আপনাকে সালাত আদায় করতে হবে। পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। মাটিও নাই, কিছুই নাই, তায়াম্মুম করার উপায় নাই, এমনিতেই আপনাকে সালাত আদায় করতে হবে। তো সালাত মাফ নাই। এত গুরুত্বপূর্ণ এই সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কেমন একটা মুহূর্ত চিন্তা করেন। এই সময়ে মানুষ পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই বলে। আমাদের সময় আমরা দেখি মানুষজন বলে, বাবা অমুক জায়গায় আমার টাকা পয়সা আছে, ওখান থেকে টাকা পয়সাটা নিয়ে নিও। হ্যাঁ, অমুক এলাকায় আমার একটা প্লট আছে, তোমাদেরকে বলি নাই। সব গোপন কথা তখন মানুষ বলে দেয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিচ্ছেন তখন কি বলেছিলেন? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। দুইটা নসিহত, এক বারবার বলছেন সালাহ সালাহ, নামাজটা ঠিকমতো পড়বা, সালাত ত্যাগ করা যাবে না। আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে সাবধান থেকো, জুলুম করো না। কারণ মানুষ অধীনস্থদের উপরে সাধারণত জুলুম করে ফেলে, সেখানে যেহেতু বাউন্ডারি থাকে না। দেখবেন আপনি অনেক মানুষ এমন আছে, বাইরে তার আচার আচরণ মনোমুগ্ধকর, যে কেউ তার আচরণে আকৃষ্ট হয়ে যাবে, বলবে যে এর থেকে ভালো মানুষই হয় না, মাটির মানুষ। কিন্তু ভালো মতন খুঁজলে দেখা যাবে বাসায় তার অধীনস্থদের উপরে, তার স্ত্রীর উপরে তার আচরণ সব থেকে নিকৃষ্ট। এরকমও আছে, আমি বলছি না যে ঢালাও ভাবে এটা প্রযোজ্য। কারণ মানুষ তার অধীনস্থের উপরে কোনো সীমানা, বাধা, লিমিটেশন না থাকার কারণে ওখানে কিন্তু সে ভায়োলেশন করে, সীমা লঙ্ঘন করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সাথে আবার উল্লেখ করেছেন, দাস দাসীদের উপরে তোমরা জুলুম করো না। এখান থেকে একটা শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে সালাত সবার আগে। দুনিয়া উল্টে গেলেও সালাত ত্যাগ করব না, সালাত সবার আগে। আর যেখানে আমাকে কেউ দেখছেন না, যেখানে আমার অন্যের উপরে জুলুম করার সুযোগ আছে, কেউ ধরবেনও না আমাকে, ওখানেও আল্লাহ তাআলা কিন্তু ধরবেন। তাই ওখানে সাবধান থাকতে হবে। মুহতারাম হাদিরিন, বলছিলাম এই সালাত কত গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি, এইটার গুরুত্ব নিয়ে বলার আর প্রয়োজন নাই। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে 1 নম্বরে আপনি ঈমান আনবেন। বুনিয়াল ইসলামু আলা খামস, 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক আল্লাহর একত্ববাদ ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করবা। সালাত কায়েম করা মানে কি? সালাত আদায় করা আর সালাত কায়েম করার মধ্যে পার্থক্য আছে। ইকামাতুন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ওভারঅল স্টাবলিশ করা, প্রতিষ্ঠা করা। এর মধ্যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল বিষয় ইনক্লুডেড। সালাতের ভিতরগত, সালাতের যত আহকাম আছে এগুলো যেমন ইনক্লুডেড, সামাজিকভাবে আপনাকে জামায়াতের সাথে মসজিদে এসে সালাত আদায় করতে হবে, সময় মতো সালাত আদায় করতে হবে, সব কিছু মিলে হলো সালাত প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি,
আজকে আমি যে আলোচনাটা করব সেটা যারা সালাত আদায় করে না তাদের জন্য না, আমরা যারা সালাত আদায় করি আমাদের জন্য। আমরা বেনামাজিদের নিয়ে অনেক ওয়াজ নসিহত করি, তাদের নিয়ে আমরা কাজও করি অনেকেই, কিভাবে তাকে সালাতের দিকে ডাকা যায়, মসজিদে আনা যায় চেষ্টা করি। কিন্তু যারা সালাত আদায় করেন তাদের সালাত হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, এটা নিয়ে আমাদের কিন্তু কাজ অনেক কম। অথচ শুধুমাত্র সালাত আদায় করলেই সেটা আদায় হয়ে যায় না। সালাতের বাহ্যিক ও ভিতরগত আভ্যন্তরীণ এমন অনেকগুলো বিষয় আছে যেগুলোর দিকে নজর না দিলে সারা জীবন সালাত আদায় করলেন, ৬০-৭০ বছরের সম্পূর্ণ সালাতই বৃথা যেতে পারে। সালাত আদায় করার পরেও মানুষ জাহান্নামে যাবে। যদি তাই না হতো তাহলে কি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সরাসরি বলেছেন যে এক শ্রেণীর সালাত আদায়কারী মুসল্লিদের জন্যই জাহান্নামের ওয়াইল নামক একটা জায়গা আমি রেডি করে রেখেছি। সেটা কেমন জায়গা? তাফসীরকারগণ বলছেন যে লাউ হুদিয়াত জিবালুদ দুনিয়া ফিহি লাযাবাত মিন শিদ্দাতি হাররিহা, সারা দুনিয়ার পাহাড়গুলোকে যদি এই এলাকায় এনে রাখা হয়, এর উত্তপ্ততা এত বেশি সব পাহাড় গলে পানি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন এক শ্রেণীর মুসল্লিদের জন্য এই ওয়াইল বরাদ্দ রইল। তারা কেমন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, যারা তাদের সালাত নিয়ে চিন্তাও করে না। কাজ করছে তো করছে, সালাতের টাইম চলে যাচ্ছে, না আমার কাস্টমারটা আগে বিদায় করি, সালাতের খবর নাই। ঘুমিয়ে আছে তো আছেই, সালাতের খবর নাই। এই উদাসীনতার কারণে জাহান্নামের সেই ওয়াইল নামক জায়গায় যেতে হতে পারে। সাহুন শব্দের আরেকটা অর্থ হচ্ছে যারা ভুলে থাকে, খামখেয়ালি করে, উদাসীনতা করে। এটা সালাতের হুকুম আহকাম নিয়েও হতে পারে। ঠিক মতো দাঁড়ায় না, দাঁড়াইলে মুনাফিকদের মতো দাঁড়ায়। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় অলসের মতো দাঁড়ায়। মনে হয় যে কখন আমার ইমাম সাহেব একটু ছুটি দিবে, আমি দৌড়ায় বের হয়ে যাব মসজিদ থেকে, আর সহ্য হচ্ছে না। একদিন আমি এক সালাতে সম্ভবত আধা পৃষ্ঠা তিলাওয়াত করেছিলাম এক রাকাতে। তো আমার নিজের এলাকায় একজন বলে বসলেন, এত লম্বা নামাজ পড়া যাবে না। এরকম আর কি অবস্থাটা। বহুত এলাকায় ইমাম সাহেব সালাত লম্বা করে কেন, এই জন্য ইমাম সাহেবের চাকরি নাই, এই ইমাম বদলাইতে হবে। বিরক্ত করে ফেলে একেবারে। বিরক্তির কারণ শুধু ইমাম সাহেব না, বিরক্তির কারণ আপনি নিজে। আপনি সালাতের মর্ম বুঝেন না, সালাতে কি বলছেন এটা মন্ত্রের মতো পড়ছেন, তিলাওয়াত ও আজকার আপনি বুঝে পড়ছেন না। আপনার সালাত কিভাবে আপনাকে আনন্দ দিবে বলেন? আমাদের সালাত কেন আমাদের ভালো লাগে না এটা বুঝতে হবে। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার সবথেকে প্রিয় বস্তু কি ছিল? তিনি বলছেন হুব্বিবা ইলাইয়ান নিসাউ ওয়াত-তিবু, আমার কাছে এই দুনিয়ায় সবথেকে সুন্দর এবং প্রিয় বস্তু করা হয়েছে আমার স্ত্রীগণকে, এবং সুগন্ধি আতর, সুগন্ধি আমার কাছে সবথেকে প্রিয়। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার অন্তরের চোখের প্রশান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সালাত আদায় করলে তার অন্তর ঠান্ডা হইতো, কষ্ট দূর হইতো। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি সাহাবাদের নানান সমস্যার সমাধান করেছেন, অনেক বেয়াদব তিনি সামলিয়েছেন, সেই জামানার মুনাফিকদের সামলেছেন,
কাফের মুশরিকদের সামলেছেন, সব থেকে নিকৃষ্ট জাতি ইহুদি জাতিকে সামলেছেন তিনি। তার তো দুশ্চিন্তা হবেই। তিনি যখন দুশ্চিন্তাগ্রস্ত হতেন তখন বেলালকে বলতেন, ইয়া বিলাল আরিহনা বিসসালাহ, বেলাল তুমি সলাতের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি এনে দাও, মানে তুমি আজান দাও, সালাত আদায় করি, আর পারতেছি না, মানে সালাত আদায় করলে আমার দুশ্চিন্তা দূর হবে। কোন সেই সালাত, যে সালাত আদায় করলে দুশ্চিন্তা দূর হয়ে যায়, যে সালাত আদায় করলে আল্লাহর সাহায্য চলে আসে। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমেই সাহায্য কামনা করো। সালাতে দাঁড়ালে আল্লাহর সাহায্য নাযিল হয়। মুসলমান যখন বিপদগ্রস্ত হয় সাথে সাথে সালাতে দাঁড়ায় যায়, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। মুসলমানের যখন কোনো সিদ্ধান্তের দরকার হয় ইস্তেখারার সালাত আদায় করে। মুসলমানের যখন কোনো প্রয়োজন হয় তখন সে সালাতুল হাজত আদায় করে। মুসলমানের যখন গুনার বোঝা ভারী হয়ে যায় সে তখন রাতের শেষ তৃতীয়াংশে উঠে যায়, সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত। এবং তখন সালাতের মধ্যে যখন বান্দা সাজদায় থাকে আল্লাহর সব থেকে নিকটবর্তী তখন সে হয়, সুবহানাল্লাহ। এবং তখন সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব আলা, কে আছো আমার কাছে আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব। মান ইস্তাগফিরুনি ফাগফির আলা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে চাইবা মাত্রই আমি তোমাকে দিয়ে দিব। মাত্র ওটা ডাকেন আল্লাহ তাআলা। সালাতে দাঁড়াবেন, ডাকবেন, আল্লাহ তাআলা শুনবেন ইনশাআল্লাহ। এই যে সালাতের এত কথা বললাম, কোন সেই সালাত যেগুলা করলে এগুলা হবে? সেটা কি প্রাণহীন মৃত দেহের মতো কোন সালাত, নাকি প্রাণবন্ত জীবন্ত একটা সালাত? খুবই জীবন্ত, প্রাণবন্ত, একাগ্রতার সাথে ইখলাসের সাথে আদায় করা সেই সালাতে আপনার কাজে আসবে। আর এই মরা সালাতে কোনো কাজ হবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি মুসল্লিদেরকে সালাতে একাগ্রতা আছে নাকি নাই, থাকলে কি না থাকলে কি, কোন মুসল্লির কেমন আছে, এইটার উপরে ভিত্তি করে সালাতে অংশগ্রহণকারী মুসল্লিদেরকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 5 ভাগে ভাগ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনাটা অত্যন্ত জরুরি। আমরা নিয়মিত সালাত আদায় করি, আমার নিজের অবস্থা নিজের বোঝা খুব জরুরি। কারণ মানুষ যদি সেলফ অ্যাসেসমেন্টটা না করতে পারে যে আমার অবস্থা কোনটা, আমি কোন স্টেজে আছি, তখন মানুষ ভুল করে। তখন মানুষ মিথ্যে ধোঁকার মধ্যে পড়ে থাকে, মনে করে যে আমার থেকে বড় জান্নাতি লোক তো আর নাই, আমার চাইতে ভালো মানুষ তো আর নাই, এরকম মনে করে। অথচ তার এই অবস্থার কারণে সে ধীরে 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 জাহান্নামের পথের দিকে ঢুকে যাচ্ছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মুসল্লিদেরকে 5 ভাগে ভাগ করেছেন, ভালো করে বুঝেন। 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত মুসল্লি, সালাত আদায় করে কিন্তু তারা শাস্তির মুখোমুখি হবে। 2 নম্বর মুহাসাব, সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার পরেও এর জন্য তাদের জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, মুখোমুখি হতে হবে। 3 নম্বর মুকাফফার আনহু, সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে কোন রকম, তো সওয়াব পূর্ণাঙ্গভাবে পাবে না, খুব কম পেতে পারে, আংশিক পেতে পারে, নাও পেতে পারে, কোন রকম ফরজিয়াত আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হবে। 4 নম্বর মুসাব, সওয়াব পাবে, সালাতের পরিপূর্ণ সওয়াব অর্জন করবে। 5 নম্বর হলো মুকাররাব মিন রাব্বিহি, তার রবের নৈকট্য লাভ করবে। কোন সেই 5 শ্রেণীর মানুষ আমাদের জানা দরকার, তাই কি না? 1 নম্বর লোক মুআকাব,
শাস্তিপ্রাপ্ত মুসল্লি তারা হচ্ছে এমন মুসল্লি যারা সলাতের হুকুম আহকাম, ওয়াজিবাত, আরকান, পবিত্রতা, ওযু সময় মতো আদায় করা, জামাতে আদায় করা ইত্যাদি বাহ্যিক কাজগুলো ঠিক মতো করে না, ত্রুটি করে। একই সাথে দ্বিতীয় বিষয় অন্তরের খুশু একাগ্রতা, ইখলাস এটাও নাই। দুইটাতেই তারা ত্রুটি করেছে। তাদের সলাতের জন্য তারা আল্লাহর কাছে শাস্তি প্রাপ্ত হবে। তাদের সলাত কোনো কাজে আসবে না, ফরজিয়াত আদায় হবে না, ধরা খাবে। বুঝাইতে পেরেছি? প্রথমটা হচ্ছে সলাতের আহকাম, পবিত্রতা, সময়, পদ্ধতি, সহিহ পদ্ধতিতে আদায় করা ইত্যাদি এইসব ব্যাপারে ত্রুটি করছে। একই সাথে খুশু নাই, একাগ্রতা নাই। এইরকম সলাতের কারণে সে শাস্তি প্রাপ্ত হবে। এই সলাতে তার কোনো কাজ হবে না। 2 নম্বর মুহাসাব, তাকে জবাবদিহি করতে হবে সলাতের কারণে। সেটা কারা? বাহ্যিক কাজগুলো ঠিকভাবে আদায় করেছে, ওযু ঠিক আছে, ওয়াক্ত ঠিক আছে, বাহ্যিক হুকুম আহকাম, রুকু সাজদা সব ঠিক আছে, কিন্তু খুশু একেবারে জিরো, একেবারে জিরো। সে সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টাই করে না সলাতের মধ্যে আল্লাহর প্রতি একাগ্রতা রাখা দরকার, মনোযোগ নিয়ে আসা দরকার, চেষ্টাই করে নাই। এই ব্যক্তির সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না। সে এটার জন্য জবাবদিহিতার মুখোমুখি হবে। তো 3 নম্বর হচ্ছে যার বাহ্যিক বিষয়াদি ঠিক আছে, খুশুর জন্য সে বারবার চেষ্টা করছে। এই অবস্থার মধ্যে আমাদের মধ্যে অনেকেই আছে, বারবার খুশু নিয়ে আসার জন্য, একাগ্রতা ধরে রাখার জন্য নিজের নফসের সাথে যুদ্ধ করছে, ফাইট করছে, এই চেষ্টা করছে। আবার বাইরে নফস চলে গেছে ইউরোপ আমেরিকায় ঘুরতে, হ্যাঁ, আবার এদিকে ব্যবসার হিসাব নিকাশ মিলাচ্ছে। আজকে সারাদিন কি বেচা কেনা করলাম, মাহাজনরে কি দিলাম, কয় টাকা লাভ হইলো, কর্মচারীদের কি বেতন দিলাম, মাথা আওলায় যাইতেছে। আবার হঠাৎ করে বলো, না না না, আমি তো সলাতের মধ্যে আছি, এখন তো আমার রবের সাথে কথা বলার কথা। আবার ফেরত নিয়ে আসছে একাগ্রতার সাথে। আবার 2 মিনিট পরে, 1 মিনিট পরে আবার নাই, আবার কয়েক সেকেন্ড পরেই নাই, আবার চলে গেছে ওদিকে ঘুরতে টুরতে, রেস্টুরেন্টে খাইতে। এই হলো আমাদের নামাজের সালাতের অবস্থা। তখন আবার যদি মুজাহাদা করেন, এভাবে আপনি যদি সালাতের শেষ পর্যন্ত নিজের নফসের সাথে যুদ্ধ করতে থাকেন, বারবার ফেরত আনেন, আবার বেরোয় চলে যাচ্ছে, আবার ফেরত নিয়ে আসেন, এই শ্রেণীর মানুষ হলো 3 নম্বর শ্রেণী, মুকাফফার আনহু। তাদের সলাতের ফরজিয়াতটা আদায় হয়ে যাবে, বাহ্যিক আহকাম ঠিক আছে, খুশুর জন্য সে চেষ্টা করছে কিন্তু পেরে উঠতেছে না, কোন রকম কখনো থাকতেছে, কখনো বিদায় নিচ্ছে খুশু, এই করে সলাত শেষ করেছে। তাদের সলাত ফরজিয়াত আদায় হবে, শাস্তির মুখোমুখি হবে না ইনশাআল্লাহ, কিন্তু পূর্ণাঙ্গ সওয়াব তারা পাবে না, আংশিক পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি সলাত থেকে বের হয়ে আসে অথচ তার জন্য লেখা হয় 10-এর 1, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, এভাবে বলতে বলতে বলছেন অর্ধেক, এর বেশি না সওয়াব লেখা হয়। কিসের ভিত্তিতে? এটা খুশুর ভিত্তিতে। খুশুর ভিত্তিতে সে 10 ভাগের 1 ভাগ নেকিও পাইতে পারে, 100-তে 10 পাবে, কেউ 100-তে 20 পাবে, কেউ 30 পাবে, কেউ 40 পাবে, কেউ 80 পাবে, কেউ 90 পাবে, 80-90 না, 50% পর্যন্ত, 50% পর্যন্ত পাবে। এরপরে যাইতে হইলে আপনাকে পূর্ণ খুশুর সাথে সালাত আদায় করতে হবে। 4 নম্বর শ্রেণী হলো যারা সালাতে দাঁড়ানোর পরে রবের সাথে কথা বলতে থাকে, সালাত শেষ করা পর্যন্ত তারা নিজেদের সাথে যুদ্ধ তো করেই, এবং যুদ্ধে তারা সফল হয়, জয়ী হয়, এবং সালাতে আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণে রাখে, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে এবং পারে। তারা সালাত এবং বাহ্যিক বিষয় তো ঠিক আছেই,
তারা সালাতের পূর্ণাঙ্গ সওয়াব পাবে ইনশাআল্লাহ। 5 নম্বর ব্যক্তি তাইলে কারা? যারা রবের নৈকট্য লাভ করবে সালাতের মাধ্যমে, অধিক নিকটবর্তী হয়ে যাবে। যেমন ধরেন আপনার অফিসে 2 জন এমপ্লয় আছে, দুজনই তারা ডেডলাইন মতো কাজ জমা দিচ্ছে, মোটামুটি আন্তরিকভাবে কাজ করছে, কিন্তু একজন তাদের মধ্যে এমন আছে যে আপনাকে বেশি বুঝে এবং সে যখন কথা বলে আপনার মন বুঝে কথা বলে এবং কাজ যেটা করে এটা অতি আন্তরিকতার সাথে করে, নিজের মনে করে করে, এটা আমার নিজের কাজ। মানে আপনি বুঝতে পারেন আরেকজন করে, সবই করে, কিন্তু আন্তরিকতাটা এর পর্যায়ের না, মনোযোগটা এর পর্যায়ের না, একটু কম। তাহলে বলেন আপনি কি তাকে পুরস্কার একটু বেশি দিবেন কি দিবেন না? ধরেন বেতন দুজনের 30,000 টাকা, কিন্তু মাস শেষে আপনি বলবেন যে করিম সাহেবরে এই 2,000 টাকা বোনাস দিয়ে দেন, হ্যাঁ, অথবা বছর শেষে বলবেন ইনার ইনক্রিমেন্টে 1,000 টাকা বাড়ায় দেন। দিবেন কি দিবেন না বলেন? এই 5ম শ্রেণীর মুসল্লি হলো ওই রকম যারা সালাতে শুধু মনোযোগী না, অতি মনোযোগী। ধরেন আপনি মনোযোগ দিয়ে পড়ছেন, কিন্তু আপনার পাশ দিয়ে 2 জন পরিচিত লোক হাইটা গেল, আপনি কিন্তু বুঝতেছেন কে কে হাইটা যাচ্ছে, তাই না? পড়ায়ও মনোযোগ আছে, কিন্তু ওইদিকেও আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতেছে, হ্যাঁ পরিচিত 2টা লোক হাইটা গেছে, কিন্তু আপনি সালাতে মনোযোগী, আপনি ওদের দিকে তাকানো নাই, ঠিক আছে, সব ঠিক আছে। আরেকজন লোক, সে ধরেন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং সকালবেলায় রিটেন পরীক্ষা, রাতের বেলায় বুঝতে পারছে যে এই প্রশ্নটাই আসবে, এটা আমার লিখতে হবে এবং প্রিপারেশন মেটেরিয়াল তার কাছে রেডি। এটা যখন সে পড়তেছে, সকালবেলায় তার ডিসিশন হবে পরীক্ষায় যে সে বড় অফিসার হবে নাকি হবে না, জীবনের সব কিছু ঢাইলা দিছে এখানে, তার মনোযোগটা কোন লেভেলের হবে একটু চিন্তা করে। সে যখন পড়তেছে, পাশ দিয়া বাপ হাইটা গেল না, মা হাইটা গেল না, কি পাড়া প্রতিবেশী হাইটা গেল, তার খোঁজ নাই। পড়ায় এত মনোযোগ, কোনো খেয়ালই নাই পাশ দিয়ে কে হাইটা গেছে। একটা গল্প শুনেছিলাম আমার এক উস্তাদের থেকে, গল্প সঠিক হওয়া জরুরি না, বোঝা জরুরি। কোন এক আলেমের বাসায়, আগের যুগে সাধারণত আলেম ওলামাদের বাড়িতে লাইব্রেরি থাকতো, তাদের সন্তানরা সেখানেই লেখাপড়া করে বড় হতো। তো তার বাচ্চা লেখাপড়া করছে লাইব্রেরির ভিতরে, হঠাৎ করে বলছে আমাকে পানি দাও, পিপাসা লেগেছে। বাবার সন্দেহ হয়েছে সে কি পড়াশোনায় আসলে মনোযোগী নাকি খামাখা পানি পান করার জন্য ডিস্ট্রাকশন তৈরি করছে পড়ার মাঝখানে। বাবা তাকে পরীক্ষা করার জন্য কেরোসিন দিয়ে পাঠালেন। সে পড়ায় এত মনোযোগী, কেরোসিন খান খায়ে গ্লাস রেখে দিয়েছে, তার হুঁশ নেই। এটা বোঝানোর জন্য যে মনোযোগের লেভেল কোন পর্যায়ে গেলে এরকম হয়। ইমাম মুসলিমের ব্যাপারে আপনারা জানেন, খেজুর খাচ্ছিলেন আর পড়ছিলেন, কতটুকু খেয়েছেন, কিভাবে খেয়েছেন তার খবর নাই, এবং ওই ঘটনায় তার মৃত্যু হয়েছে রাহিমাহুল্লাহ। পড়ার মনোযোগটা বুঝতে পেরেছেন এবার? তো যেই মুসল্লি সালাতে দাঁড়ানোর পরে দুনিয়ার আর কারো কথা চিন্তা করে না এবং রবের সাথে তারা একাগ্রতার সাথে কথা বলে, এমন মনোযোগী যে আমার রব আর আমার মাঝখানে কাউকে নিয়ে আসতে দিব না, এই ব্যক্তি হলো 5 নম্বর মুসল্লি, তারা রবের অধিক নৈকট্য লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে 5ম শ্রেণীর মুসল্লি হওয়ার। যদি না পারি অন্তত 4র্থ শ্রেণীর মুসল্লি আমাদেরকে হতেই হবে সালাতের ফজিলত মর্যাদা লাভ করতে হলে। তাও যদি না পারি, চেষ্টা করতে কিন্তু ত্রুটি করা যাবে না। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক চেষ্টা অব্যাহত থাকবে যে নফস তুই যতই দৌড়াদৌড়ি করিস, আমি কিন্তু তোর পিছু ছাড়ছি না। আমার রবের প্রতি মনোযোগী হওয়ার জন্য আমার নফসকে যেন আমি সবসময় প্রস্তুত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন থাকে যে কিভাবে আমি সালাতে একাগ্রতা অর্জন করতে পারি, প্রস্তুতিটা কি, এটা আমাদের বোঝা দরকার। এমনি কেউ চাইলেই সালাতে মনোযোগী হয়ে যাবে এটা সম্ভব না। তাকে অনেক কিছু খেয়াল করতে হবে, তাকে মানসিক এবং বাহ্যিক পরিবেশগত প্রস্তুতি নিতে হবে সালাতে মনোযোগী হতে হবে। তো আমি আপনাদের সামনে
7টা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করব, যেগুলো আমাদেরকে সলাতে খুশু এবং মনোযোগ অর্জন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, আপনি দুনিয়াতে যেমন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেলে একটা সুন্দর পোশাক পরেন, প্রস্তুতি নেন কিনা, একদম সুন্দরভাবে সাজেন, একটু মুসটুস কাটেন, হ্যাঁ, সুন্দরভাবে একটু সুগন্ধি ব্যবহার করেন। কয়েকদিন আগে দেখলেন আমাদের দেশের কিছু নেতারা বিদেশে গেছে, চায়নায় গেছে, ওখানে গেছে, বিদেশি প্রতিনিধিদের সাথে দেখা করবে। তাদের পোশাক দেখলে তাদেরকে চেনা যায় না। আগে ছিঁড়া ফাটা জার্সি গেঞ্জি পরে তারা ধরেন লেকচার টেকচার দিছে, এখন তারা বড় প্রোগ্রামে যাবে, তাদের পোশাক চেঞ্জ, তাই কি না? আমি যখন জুমার নামাজে আসছি, মোটরসাইকেল চালায় আসছি, একটা কোনো রকম চিহ্ন শুনে একটা পাঞ্জাবি পরে, ধুলাবালু লাগবে, রাস্তার মানুষকে আমার দেখানোর কিছু নাই। যখন মসজিদে ঢুকছি তার আগে কাপড় টাপড় চেঞ্জ, জুব্বা পরে নিয়েছি। সবাই করে এটা কেন? কারণ আমি রবের সামনে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে এখন দাঁড়াচ্ছি, সালাত আদায় করবো, প্রস্তুতি নিতে হবে। আপনার মনকে আপনি সেভাবে প্রস্তুতি নিবেন। হঠাৎ যদি দেখেন একজন মন্ত্রীর সাথে আপনার মিটিং ফাইনাল হয়েছে, আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন, কি পোশাকটা পরবো, কি শুটা পরবো, শুগুলা ভালো না হইলে এগুলোকে পলিশ করতে হবে, হ্যাঁ, গাড়িটা পরিষ্কার করতে হবে, যে গাড়িটাতে আমি যাবো এটা সুন্দর হইতে হবে। ড্রাইভারকে বলতেছেন না তোমার এই পোশাকে চলবে না, পোশাক চেঞ্জ করো, আমার সাথে অনেক বড় জায়গায় যাচ্ছ। কি প্রস্তুতি দুনিয়ার জন্য দেখছেন। আমি জাস্ট একটু আপনাদেরকে ইশারা দিলাম, আপনারা আরো মিলায় নেন যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, যেই রব আপনার আমার জীবন মৃত্যু হায়াত মত জীবিকা সবকিছুর মালিক, তিনি আমাকে ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাহ, সালাতে আসো। তিনি আমার সাথে কথা বলেন সালাতের মাধ্যমে, তার সাথে মিটিং। কিরকম প্রস্তুতি হওয়া দরকার একটু চিন্তা করেন। 10-15 মিনিট আগে থেকে, আধা ঘন্টা আগে থেকে, 1 ঘন্টা আগে থেকে, সকালবেলা থেকে প্ল্যান করবেন, জোহরের সময় আমি কোথায় থাকবো, অমুক জায়গায়, আমি সালাতটা তাইলে কোথায় করবো, চিন্তা করেন। আপনি যখন সফরের প্ল্যান করছেন, আপনি প্ল্যান করেন আমি সালাত কোথায় পড়বো। আপনি যখন বেড়াইতে যাওয়ার প্ল্যান করছেন, ওখানে গিয়ে সালাত ঠিক মতো আদায় করতে পারবো কিনা প্ল্যান করেন। আপনি বাসা শিফট করছেন, একবার কি বাসাটা সুন্দর, বাড়িওয়ালির পছন্দ হয়ে গেছে, আপনি বললেন হ্যাঁ এইখানে আমি ফ্ল্যাট নিয়ে নিব, একবার ঘুরে দেখলেন না মসজিদটা ঠিকঠাক আছে কিনা, এই মসজিদের ইমাম সাহেবের কেরাত ঠিক মতো আছে কিনা, এই মসজিদে বিদাতিন ইমাম সাহেব সালাত আদায় করায় কিনা। আপনারা অবাক হবেন, ঢাকার এক অভিজাত আবাসন আমার পাশে, বললে বুঝে ফেলবেন, ঢাকার সবচাইতে দামি মসজিদ, সবচাইতে বেশি কারুকাজ করা মসজিদ, খরচ করা মসজিদ, অনেক এখানে নির্মাণ শৈলী ব্যবহার করা হয়েছে। ওই এরিয়াতে এক এক ফ্ল্যাটের দাম 2 কোটি 3 কোটি টাকা। মসজিদের ইমাম সাহেব বেরলবি আকীদায় বিশ্বাসী। আপনি সুন্দর পাইয়া লাভ দিয়ে ঢুকে গেলেন, এবারে বেরলবি আকীদার ইমামের পিছনে আপনি সালাত আদায় করছেন, আপনার জীবনেও সালাত হবে না, একটা সালাত আপনার হবে না, সব শেষ। মসজিদ সুন্দর হইলেই হবে নাকি কেন? তা আপনি কি প্রস্তুতি নিয়েছেন রবের সামনে দাঁড়ানোর জন্য? আমার অফিস দূরে হয়, বাসা একটা নিতে হবে, আশেপাশে ঘুরে দেখলাম কোনো ভালো মসজিদ নাই, অতএব আমি বাসা শিফট করব না। প্রতিদিনের 3 ঘন্টার সফর আমি মেনে নিব, কিন্তু আমি এই জায়গায় বাসা শিফট করব না। তো আপনি রবের সামনে দাঁড়াবার আগে প্রস্তুতি কেমন নিয়েছেন, সালাতে একাগ্রতা আসবে কিনা এটার উপরে নির্ভর করে। আপনি যখন একটা মসজিদে সালাত আদায় করার জন্য বাসা শিফট করে ছোট বাসায় ঢুকেছেন, একটা মসজিদে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করার জন্য দূর থেকে এসেছেন, এখানে অনেকে অনেক দূর থেকে জুমার সালাত আদায় করতে আসে, আসে কি আসে না? শুধু কোরআন সুন্নাহ মোতাবেক একটা খুতবা হবে এটা শোনার জন্য। ওই লোকের একাগ্রতা আর যে জন্মসূত্রে মসজিদ বাসার কাছে পাইছি আচ্ছা যাই, তার একাগ্রতা কি একরকম হবে ভাই? হবে না। আপনি কি স্যাক্রিফাইস করেছেন, কি প্রস্তুতি নিয়েছেন রবের সামনে দাঁড়াবার, এটার উপরে নির্ভর করে। নিজের মনকে সেভাবে প্রস্তুত করা। আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ
প্রত্যেকবার সালাতে যাওয়ার সময় আফওয়ান, রবের সামনে দাঁড়াবার সময় সৌন্দর্য অবলম্বন করো। আল্লাহর নির্দেশ, সুন্দর পোশাকটা রেখে দিয়েছেন, এটা পরবেন বিয়ে শাদীর অনুষ্ঠানে যাওয়ার সময়। আর মসজিদে যাওয়ার সময় এই গামছাটা টান দিয়ে দাঁড়ায় গেলেন, ছিঁড়া জামাটা টান দিয়ে দাঁড়ায় গেলেন, এটা কিন্তু আপনার সালাতে একাগ্রতা নষ্ট করবে। বাসায় বলবেন আমার মসজিদে যাওয়ার জামাটা যেন পরিষ্কার এবং আয়রন করা থাকে, আমার টুপিটা যেন পরিষ্কার থাকে, আমি আমার রবের সামনে এগুলা নিয়ে দাঁড়াই, রবের সাথে মিটিং করি, এই পোশাক খারাপ হইলে চলবে না। এভাবে ভাই যদি আপনি চিন্তা করেন নামাজে মনোযোগ আসবে কি আসবে না, বলে এটাই যথেষ্ট। যখন আপনি এরকম প্রস্তুতি নিচ্ছেন, তারপরে আজানের সময় সাথে সাথে আপনি কাজ বন্ধ, দোকান ঠাস করে ফেলাই দিলেন, বন্ধ, কাস্টমারের মুখের উপরে দোকান বন্ধ করে দেন, আর আল্লাহর কাছে বলেন এই কাস্টমার পাঠাইছে কে? আল্লাহ। পরের বার আপনার কাস্টমার আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। রিজিক যদি থাকে এটা ঘুরে ঘুরে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। এভাবে প্রস্তুতি নিলে সালাতে একাগ্রতা আসবে। 2 নম্বর, সালাতের মধ্যে নজর থাকবে সাজদার জায়গায়। যারা সালাতে দাঁড়িয়ে এই করে আকাশ দেখে, ডানে বামে দেখে, ঘুরঘুর করে সিসি ক্যামেরার মতো, ওদের সালাতে কখনোই মনোযোগ থাকবে না। এদিক ওদিক তাকানোর কারণই তো হচ্ছে মন বাইরে চলে গেছে, সাথে সাথে শেষ। এই কাজ যদি কেউ করে তাহলে তার মনোযোগ সালাতে মোটেও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। সালাতে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে মনোযোগ দেন, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে অভিমুখী হন, মনোযোগ দেন, যতক্ষণ না সে ডানে বামে তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা সারাফা ওয়াজহাহু ইনসারাফা আনহু। সে যখন তার চেহারা ঘুরিয়ে দেয়, তখন আল্লাহ তার উপর থেকে নজর হটায় নেন। তাহলে আর সালাতে মনোযোগ একাগ্রতা থাকার সুযোগ নাই। তাহলে সালাতের নজর আমাদেরকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, ডান বাম করা যাবে না। 3 নম্বর খুশুর উপায়, কোরআনের আয়াতগুলো, সূরাগুলো এবং যে জিকির আজকারগুলো আপনি পড়ছেন, এগুলা বুঝে পড়তে হবে। আমি মনে করি এটা সবথেকে গুরুত্বপূর্ণ। অন্য যাই বলছি না কেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার মতে। কেন? কারণ আপনি কি বলছেন এটা যদি আপনি নিজে না বুঝেন, এটা একটা কথা, এটা একটা দোয়া, আল্লাহর কাছে একটা আরজি, একটা আবদার, আল্লাহ তাআলার প্রশংসা বাক্য। আপনি কি বলছেন আপনি নিজেই জানেন না, কিভাবে আপনি মনোযোগ দিবেন এই কথার প্রতি? আপনি কি চিন্তা করবেন? শয়তান তো আপনাকে ধোঁকা দিয়ে এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়াবে। তাই সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা জিকির আজকার আছে এবং সূরাগুলো আপনি পড়েন, এগুলার অর্থ বুঝতে হবে। একটা দোয়ার বই নেন, একটা কোরআনের তাফসির নেন, ছোট ছোট সূরাগুলোর অর্থ তাফসির মুখস্থ করেন, অর্থ শব্দ বাই শব্দ দেখেন এবং জিকিরগুলো আপনি বুঝেন। বুঝলে আপনি সালাতে মনোযোগী হয়ে যাবেন। আপনাদেরকে একটু ছোট্ট করে ভেঙে বলি, যদি বিরক্ত না হন। আপনি যখন শুরু করলেন আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহ সব চাইতে বড়। এখন বলেন, আল্লাহ কি ব্যবসা বাণিজ্যের চাইতে বড় না? আল্লাহ কি আমার পরিবার পরিজন স্ত্রী সন্তান থেকে বড় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার জায়গা সম্পত্তি থেকে বড় না? আল্লাহ কি গোটা দুনিয়ার চাইতে বড় না? তাহলে যদি এটা আপনি মন থেকে বিশ্বাস করে বলেন, বুঝে বলেন আল্লাহু আকবার, মানে এই যে আমি দাঁড়াইছি আমার রবের সামনে, এখন আমার আল্লাহ ছাড়া আমি আর দুনিয়ার কাউকে গুরুত্ব দেই না। যখনই মাথায় আসতেছে ওই ঘোরাফেরা, ওই পরিবার, ব্যবসা বাণিজ্য, বলেন কিসের ব্যবসা বাণিজ্য? আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এবং এটা সালাতে প্রত্যেকটা জায়গায় আপনি বলবেন, 2 জায়গা ছাড়া। রুকু থেকে উঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা,
আর সালাম ফেরানোর সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়া সালাতের প্রত্যেকটা মুভমেন্টে আপনি বলবেন, শুরুতে বলবেন আল্লাহু আকবার, বলে দুনিয়ার সবকিছু হারাম হয়ে গেল আপনার জন্য। আল্লাহ রাসূল বলছেন তাকবীরুহা তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিমু। তাকবীরে তাহরিমা হচ্ছে আপনার সালাতে দাঁড়ানোর তাকবীর, দুনিয়ার সবকিছু আপনাকে হারাম করে দেয়। আর সালাম দিলে আর দুনিয়ার সবকিছু আবার আপনার জন্য হালাল হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন, চেষ্টা করলেন মনোযোগ ধরে রাখার, আবার এদিক ওদিক চলে যাচ্ছে, রুকুর সময় আসলো, এবার আল্লাহু আকবার, আবার বললেন আল্লাহ সবচেয়ে বড়, কোনো কিছু চিন্তা করা যাবে না। এইভাবে এখন থেকে ভাববেন। রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলেন, আবার আল্লাহু আকবার সাজদা, আল্লাহর কাছে দোয়া টোয়া করেন, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। কতবার আল্লাহু আকবার বলছেন একবার চিন্তা করেন। 2 রাকাত সালাত আদায় করলে অনেকবার আপনি বলছেন আল্লাহ সবচেয়ে বড়। এটুকু বুঝলেই তো আপনি সালাতে একাগ্রতা ধরে রাখতে পারেন। এরপরে আপনি সানা পড়ছেন, কি পড়ছেন বুঝেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার মাঝে এবং আমার গুনাহসমূহের মাঝে এত দূরত্ব স্থাপন করো যেমন পূর্ব দিগন্ত থেকে পৃথিবীর পশ্চিম দিগন্তের দূরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে ধুয়ে দাও, ধুয়ে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও, পরিষ্কার। নাক্কিনি, আমাকে পরিষ্কার করে দাও, একদম ভালোভাবে পরিষ্কার করে দাও। কিভাবে? তুলনা, তাশবিহ, একটা কম্পারিজন আছে এখানে। আরবি বালাগাতের পরিভাষায় এটাকে তাশবিহ বলে। তাশবিহ সাধারণত বালাগাতের একটা অলংকার, ভাষার একটা অলংকার। যেমন বলে লোকটা, ও তো আসলে একটা বাঘের বাচ্চা। কেন বলে বাঘের বাচ্চা? মানুষ কি বাঘ? ও কি বাঘের বাচ্চা? আসলে না। কম্পারিজনটা কিসের দিক থেকে? সাহসিকতার দিক থেকে। বাঘের বাচ্চা তুমি একটা, মানে একদম মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি হক কথা বলে দিয়েছো। আবু সাঈদের কথা আপনারা বলবে যে বাঘের বাচ্চা, বুক পেতে দিয়েছে গুলির সামনে। তো মানুষকে বাঘের বাচ্চা বলতে বলেই তুলনা করে কি বোঝানো হয়েছে? সাহসিকতার চূড়ান্ত পর্যায়ে এটা বোঝানো হয়েছে, তাই না? মানে অনেক অধিক। এখানেও দেখেন দুয়ার মধ্যে কি বলছেন, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহ, আমাকে তুমি গুনাহ থেকে পরিষ্কার করে দাও যেরকম সাদা কাপড় চোপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। সুবহানাল্লাহ। কালো কাপড়ের কথা বলে নাই, এমনি বলে ছেড়ে দেয় নাই, বলছে সাদা কাপড়। সাদা কাপড় পরিষ্কার না হলে তো বোঝা যাবে। একদম পরিষ্কার যখন হবে তখন এটা আসলেই পরিষ্কার, এখানে কোনো আর ফাঁক ফোকর নাই, একদম ক্লিয়ার, নাইলে তো বোঝা যাবে ময়লা। তো বলছেন সাদা কাপড় যেরকম পরিষ্কার করা হয়, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে এরকম পরিষ্কার করে দাও। এখানে শেষ না, এরপরে আরেক বাক্য আছে, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া। আল্লাহ, আমার গুনাহগুলোকে তুমি ধুয়ে দাও, ধুয়ে দাও। সোজা কথা, পরিষ্কার করা এক জিনিস, আবার ধোয়া এটাও আরেক জিনিস। একদম ধুইবেন পানি দিয়া। বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আমার গুনাহগুলোকে ধুয়ে দাও পানি দিয়া, বরফ দিয়া এবং শিশির জমা পানি দিয়া। মানে শিশিরের পানি, বরফ গলিত পানি, সাধারণ পানি, এগুলোর এক একটার এক এক রকম ময়লা পরিষ্কারক বৈশিষ্ট্য আছে। এটা বিশ্লেষণ করলে আরেক জিনিস। এটা উল্লেখ করে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এইভাবে আমার গুনাহগুলো ধুয়ে দাও তুমি। এটা কিন্তু সানার অর্থ বললাম। এরপরে সূরা ফাতিহা তো বাকি রইল। সূরা ফাতিহার মধ্যে পৃথিবীর সবচাইতে বড় দোয়া আছে, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের জন্য দোয়া আছে। এটা নিয়ে আমি খুতবা দিয়েছি, আপনারা জানেন। সেটা হলো নিয়ামাতি হিদায়াত। বলতেছি না? আর সূরা ফাতিহার কথা আর কি বলবো? এক সূরা দিয়েই তো এই সূরার যে আল্লাহর সাথে কথোপকথন। সুবহানাল্লাহ। এই চিন্তা করলেই তো মুমিনের সারাদিন চিন্তা করা দরকার। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, ইন্নী কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনাকুম। আমি নামাজ মানে সালাতকে আমার মধ্যে আর বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি।
ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু হামিদানি আবদি। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এভাবে এভাবে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইছে সব আমার বান্দার জন্য। এরপরে আপনি চাইবেন কি চাইবেন? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, ইহুদি নাসারাদের পথ দেখাইও না, আম্বিয়া সিদ্দিকিন শুহাদাদের পথ দেখাও। বলবেন আমিন। আল্লাহ বলছেন ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাইছে আমি দিলাম। সুবহানাল্লাহ। এটা কথোপকথন, মুনাজাত, সালাতের মধ্যে আল্লাহর সাথে মুনাজাত। এরপরে আপনি একটা সূরা পড়বেন পছন্দ মতো, এরপরে রুকুতে সাজদাতে সব জায়গায় আপনি খালি দোয়া করতে থাকবেন। এগুলো বুঝে পড়েন, তাহলে সালাতে একাগ্রতা আসবে। রুকুতে সাজদাতে কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক। প্রশংসা শেষ নাই প্রশংসা। সুবহানাকা, তোমার পুত পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, তুমি আমাদের রব, ওয়া বিহামদিকা, তোমার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। এবার এতগুলো প্রশংসার পরে বলছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও। রুকুতে বলবেন, সাজদায় বলবেন। দুই সাজদার মাঝখানে আবার 7টা দোয়া। কয়টা দোয়া? দুনিয়ার কিছু বাদ দেওয়া হয় না এই দোয়ার মধ্যে। কি বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। কেউ কেউ দুইটা শব্দ কম বলেন, বলতে পারেন, দুইটারই রিওয়ায়াত আছে সহিহ। বুঝছেন? কি চান নাই বলেন, আল্লাহ মাফ করে দাও, দয়া করো আমার উপরে, আমার যত ত্রুটি আছে এগুলোকে পূরণ করে দাও, হেদায়েত দিয়ে দাও। আফিনি, আমাকে তুমি সুস্থতা দান করো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। আর কিছু বাকি আছে, রিজিকের মধ্যে তো সব চলে আসবে। তারপর বলছেন ওয়ারফানি, আমার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ভাই আমার, এই দোয়াগুলা বুঝে বুঝে যদি আমি পড়তে পারি, বুঝে বুঝে মনোযোগ দিয়ে পড়তে পারি, সালাতের মধ্যে শয়তান আমাদের ধোঁকা দেওয়ার সুযোগ কম পাবে। শয়তানের এই সুযোগটা বন্ধ না করলে সারা জীবন সালাত আদায় করেও কাজ হবে না, যেমনটা শুরুতে আপনাদেরকে বলেছি। মুহতারাম হাজিরিন, তো এই হলো সালাতের অবস্থা। এভাবে করে আপনি শেষ করবেন। দোয়ার কোনো শেষ নাই। কমপক্ষে 6 জায়গায় আপনি আল্লাহর কাছে সালাতের মধ্যে দোয়া করতে পারেন। এত দোয়ার পরে এরপরে আবার বেদাতি দোয়ার কোনো দরকার আছে? ফরজ সালাতের পরে সবাই মিলে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করে দিলেন সালাত, অথচ ওখানে ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো অনেক দোয়া। এগুলা বাদ দিয়ে আপনি বেদাত চালু করলেন। যদি আপনি বুঝতেন সালাতের মধ্যে বান্দা কেমনে আল্লাহর সাথে কথা কয়, তাইলে এই সালাতের পরে আপনার নতুন বিদআত চালু করার কোনো দরকার হতো না। আপনি যেন মনে করছেন যে সালাতে আমি যা করলাম এটা যথেষ্ট না। আল্লাহর নবী যেভাবে আল্লাহর কাছে দোয়া করছেন সালাতের মধ্যে, সাহাবারা করছেন, এগুলো যথেষ্ট না, আমার আরো দরকার। এটার কারণ না বুঝা, আপনি বুঝতেছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো সালাতের সব কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর উপায়, মৃত্যুর কথা স্মরণ করে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিসে তিনি বলছেন, রাসূল বলছেন, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাল মুয়াদ্দি', যখন সালাতে দাঁড়াবে তখন বিদায়ী ব্যক্তির সালাত আদায় করো। বিদায়ী ব্যক্তির সালাত মানে যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এটাই আমার শেষ সালাহ। আপনারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প জানেন। মৃত্যুর আগে তিনি অনুরোধ করেছিলেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তারা তাকে সুযোগ দিয়েছিল। তিনি সালাত তাড়াতাড়ি শেষ করলেন, করে বলেন, যদি আমার এই ধারণা না হতো যে তোমরা মনে করবে যে মুহাম্মদের এই অনুসারী মৃত্যুর ভয়ে নামাজ সালাত লম্বা করতেছে, তাইলে আমি সালাতটাকে আরেকটু লম্বা করতাম। বিদায়ী মুহূর্তের সালাত কেমন হয়? একজন সালাফদের একজন বিখ্যাত আলেম তিনি বলছেন,
যে আমি যখন সালাত আদায় করি, জাআলতুল কাবাতা বাইনা ইয়াদাইয়া, সালাতের সময় কাবাকে আমি আমার সামনে কল্পনা করি। ওয়া জাআলতুল জান্নাতা আন ইয়ামিনি, ডান পাশে আমি জান্নাত আর তার নিয়ামতগুলোকে চিন্তা করি। ওয়া জাআলতুন নারা বিশিমালি, বাম পাশে জাহান্নামের শাস্তিগুলোর কথা চিন্তা করি, এদিকে রাখি এটাকে। ওয়া আযুন্নু আন্না মালাকাল মাউত ইয়াতলুবুনি মিন খালফি, আর কল্পনা করি পিছন থেকে মালাকুল মউত আমার রূহ কবজ করার জন্য আসতেছে। এই অবস্থায় আমি সালাতে দাঁড়াই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসেরই আমল এটা। মৃত্যুর আগে এটা আমার শেষ সালাত হতে পারে। দেখেন, গত এক সপ্তাহের ঘটনা আমার চোখে যেটুকু আসছে, আমার চারপাশে, আপনাদের চারপাশে আরো এরকম মিরাক্কেল হয়। আমার একজন কলিগ 2 মাস আগে বিয়ে করেছে। এই 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 সপ্তাহের আগের সপ্তাহে বৃহস্পতিবারে সে আমার রুমে বসেছে, কথা বলেছে, গল্প করেছি, তার পারিবারিক কিছু অসুবিধার কথা বলেছে। 2 মাস হলো বিয়ে করেছে, পারিবারিক কিছু অসুবিধা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, এর মধ্যে আবার মোবাইল হারিয়ে গিয়েছে। বলছিলেন 30 বছর বয়স, সোমবার দিন ওনাকে ফোনে পাচ্ছি না, নাই। সন্ধ্যাবেলায় খবর আসলো উনি সকালবেলায় স্ট্রোক করে মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে। এই সপ্তাহের আরেক খবর, যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরবি আরেক ছাত্র, রানিং ছাত্র মারা গিয়েছে। আপনি আমি কোন দিন মারা যাবো তার কোনো গ্যারেন্টি নাই। এখন জুমার সালাত পড়তে এসেছি, বাসায় যাইতে পারবো কোনো গ্যারেন্টি নাই। আল্লাহ তাআলা যতটুকু হায়াত দেন এটা বড় নিয়ামত, দুনিয়া কামাইয়ের জন্য না, আখিরাত কামাই করার জন্য। ওইটাই থাকবে, দুনিয়া থাকবে না ভাই। তাই যখন সালাতে দাঁড়াচ্ছেন এই চিন্তাটা করেন যে এটাই আমার জীবনের শেষ সালাত হতে পারে, এই ওয়াক্তটাই আমার জীবনের শেষ সুযোগ হতে পারে। যদি কাজে না লাগে, যদি আল্লাহ ক্ষমা না করে, তাহলে কি হবে? এভাবে সালাত আদায় করলে সালাতে একাগ্রতা বাড়বে। 5 নম্বর উপায়, যেসব কারণে সালাতের একাগ্রতা নষ্ট হয় সেখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, বাসায় তার সামনে একটা নকশা করা, ডিজাইন করা পর্দা। সালাতের পরে তিনি আয়েশাকে এটাকে দিয়ে দিতে বললেন অন্যদের। তারপরে আয়েশাকে বললেন, এটাকে হটাও, ফাইন্নাহা আলহাতনি ফি সালাতি, সালাতে আমাকে এটা অন্যমনস্ক করে দিয়েছে। এটাকে তিনি দূর করে দিয়েছেন, বাসা থেকে বের করে দিয়েছেন। তার মানে যা কিছু সালাতের একাগ্রতা নষ্ট করে সেখান থেকে নিজেকে আগে কি করতে হবে? মুক্ত করতে হবে। ধরেন আপনার পেশা, কর্মটা এমন যে আপনি কোনোদিনই মনোযোগ দিতে পারেন না সালাতের দিকে, সারাদিন খালি পেরেশানি পেরেশানি পেরেশানি। ভাই, আপনি আপনার পেশা পরিবর্তন করেন, জব সুইচ করেন। যদি আপনার সালাতে একাগ্রতা দিতে না পারেন, ওয়াক্ত মতো মসজিদে যেতে পারেন না, আপনার জব চেঞ্জ করেন। বাসায় বাচ্চাদের কিচির মিচির, এটা ওটা, এইসবের কারণে সালাতে মনোযোগ দিতে পারেন না, মসজিদে সালাত আদায় করেন। মা বোনদের জন্য সালাতের আলাদা জায়গা করে দেন বাসার ভিতরে। যেভাবে আদায় করলে সালাতে একাগ্রতা নষ্ট হবে না সেভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা বিহাদরাতি তাআম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউল আখবাতান, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। খাবার চলে আসছে আর লোকটা অনেক ক্ষুধার্ত, এই অবস্থাতেও সালাত আদায় করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। কারণ সালাতে দাঁড়াইছে, এদিকে কাচ্চি ভাইয়ের কাচ্চি রেডি, আর পেটের মধ্যে ভয়ঙ্কর ক্ষুধা, সালাতে দাঁড়াইছেন, মনোযোগ আসবে না। রাসূল জানেন এটা, আল্লাহ জানেন যে আমার বান্দা তো এরকমই দুর্বল, অতএব আগে খাও, তারপরে সালাত আদায় করো। এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দরকার। জোর করে চেপে রেখে সালাতে দাঁড়াবেন না। জামাত অর্ধেক ছুটে যায়, যাক, 1 রাকাত পাইলেও চলবে। একদম পুরা ছুটে গেলেও আপনি সওয়াব পাবেন, কারণ আপনি প্রস্তুতি নিচ্ছেন, চেষ্টা করছেন। এভাবে করে সালাত আদায় করতে হবে। গেল 5 নম্বর। 6 নম্বর উপায়, খুশুর জন্য সার্বক্ষণিক মুজাহাদা করা নফসের সাথে, যেটা একটু আগে বলেছি। এটা একা একা আসবে না। শয়তান তো আপনার আমার মাজরাদ দাম, তথা রক্ত প্রবাহিত হওয়ার স্থানে ঘুরে বেড়াচ্ছে, সে আপনাকে আমাকে প্রতারিত করবেই। সুতরাং সার্বক্ষণিক নফসের সাথে মুজাহাদা করা,
শয়তান আপনাকে যখন খারাপ কথা দিয়ে আর ঘুরাইতে পারবে না, ইউরোপ আমেরিকায় নিতে পারবে না, তখন সে বলবে, আরে আমার বড় ভাইটা তো সালাত আদায় করে না, আজকে যাই ওরে দাওয়াত দিতে হবে। কিভাবে দাওয়াতটা দেওয়া যায়? আচ্ছা, আজকে খাওয়ার সময় একসাথে বসে আমি একটু বলবো। এই যে আপনি কল্পনাটা করতেছেন, মনে মনে ভাবতেছেন আমি তো ভালো চিন্তাই করতেছি, কিন্তু আপনি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। আবার চিন্তা করতেছেন, না মাদ্রাসায় কয়েকটা কোরআন কিনে দিব। মানে শয়তান তখন আপনাকে এমন চিন্তা দিবে, এমন চিন্তা। আবার চিন্তা করতেছেন, না সালাতে মনোযোগ আসে না আমার, সালাতে মনোযোগ আনার জন্য সালাতের দোয়াগুলা সূরাগুলা একটু শিখতে হবে। এই চিন্তাটাও সালাতে আপনি করবেন না, শয়তান আপনাকে এইভাবে ধোঁকা দিবে। সালাতের শুধু আল্লাহর দিকে মনোযোগ, সালাতের দিকে মনোযোগ, অন্যদিকে মনোযোগ নাই। তো এই জন্য যেটা বললাম, যা কিছু আপনাকে সালাত থেকে অন্য 6 নম্বর যেটা উপায়, আপনাকে নফসের সাথে মুজাহাদা করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে, যে না এটা সালাতের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না। তো কিন্তু এটা 5 নম্বর ছিল। 6 নম্বর হচ্ছে সালাতের ফজিলতগুলো কল্পনা করা। সালাত আদায় করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো সালাত যদি খুশুখুজুর সাথে আদায় হয়, মনোযোগের সাথে আদায় হয়, তার এই সালাতের বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে, কাফারা হয়ে যাবে। আমি দ্রুত শেষ করছি। 7 নম্বর হচ্ছে, না 7টাই বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 7টা পয়েন্ট আজকে আলোচনা করলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার সালাতের জিকির আজকারগুলো ভালো মতন বুঝে আদায় করা, নফসের সাথে মুজাহাদা করা, এবং সালাতে দাঁড়াবার আগের থেকে প্রস্তুতি নেওয়া, সালাতকে গুরুত্ব দেওয়া, যা কিছু সালাতে ডিস্ট্রাকশন তৈরি করে সেগুলোকে দূর করে দেওয়া। তখন আপনার সালাত একাগ্রতার সাথে আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জান্নাত লাভের ওসিলা হয় এমন সালাত আদায় করবার তৌফিক দান করেন, যে সালাতে আমরা রবের সাথে কথা বলতে পারি, এমন সালাত আমাদেরকে আদায় করবার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, হ্যাঁ, সাহাবী বলছেন, আটা পিষার যে যন্ত্র ঘোরাইতো না সাহাবীরা, এই যন্ত্রের মধ্য থেকে যেমন শশ আওয়াজ বের হইতো, আল্লাহ নবীর বুকের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হইতো। এইভাবে এটা ছিল তার সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামতি করতেন, তার কান্নার কারণে কেরাত মুসল্লিরা ভালোভাবে বুঝতে পারতো না। এটা ইচ্ছা করে না, এটা জোর করে চলে আসতো অটোমেটিক, এটা তাদের অবস্থা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মনোযোগের সাথে সালাত আদায় করতে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। فإنه تعالى جواد كريم ملك بر رؤوف